আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়ে কথা চলছে। তো 2024 সালে এসে আপনি টিকটকে যদি ভিডিও করতে চান এবং টিকটকে ভাইরাল একজন পার্সন হতে চান, তো শুধু আপনি টিকটকে ভিডিও আপলোড করলেই হবে না, তো আপনাদের একটি ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। তো আজকে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনার একটি টিকটক ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনার ভিডিও পাবলিশ করলে খুব সহজে ভাইরাল হবেন। তো তার জন্য প্রথমে কি করবেন, আপনার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, তো গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো তারপর উপর দিয়ে সার্চ বার, তো এখানে ক্লিক করে লিখলাম টিকটক। তো টিকটক লিখে আমি সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে যে এই অ্যাপসটি চলে আসবে, তো অবশ্যই আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর যখন ওপেন অপশন চলে আসবে, তো আপনি কি ওপেন অপশনে ক্লিক করেন। তো এখানে আমার আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো যার জন্য এখানে আপডেট চাচ্ছে, তো আমি আপডেট আর করছি না। এখানে আমি ক্লিক করলে আপডেট হয়ে যাবে, তো আমি আপডেট আর এখন দিচ্ছি না। তো আমি কি করছি, এখান থেকে টিকটক অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি। তো আপনার ক্ষেত্রে যখন ওপেন অপশন চলে আসবে, তখন আপনি ওপেন অপশনে ক্লিক করতে পারেন, তো নতুবা আপনি এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। তো আমি টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারভিউ চলে আসে আপনার ক্ষেত্রে, তো আপনি কি করবেন, তো এরকম ইন্টারভিউ চলে আসবে, তো আপনি কি করবেন, এখানে দু একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন, যেমন ডেইলি লাইফ বা ড্যান্স, তো ফুড ড্রিঙ্কিং। তো আপনি কয়েকটি অপশন সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এই 2-3টা অপশন সিলেক্ট করে দিচ্ছি, তো আপনারা কয়েকটা অপশন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। মানে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন, তো সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে না চাইলে আপনি কেউ স্কিপ করে দিতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, তো সিলেক্ট করলে ভালো হবে। তো তারপর আমি কি করছি, আর নেক্সট নামে অপশন দেখছেন, তো আমি নেক্সটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে উপর দিকে টান দিবেন, হাত দিয়ে স্ক্রল ডাউন, আমি উপর দিকে টান দিলাম, তারপর আবার উপর দিকে টান দিলে তো দেখছেন আমার এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন তো আমি শুধু ভিডিও দেখতে পারবো, কোনো ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবো না। তো যেমন আমি এখানে দেখেন লাইকের অপশনের উপরে ক্লিক করলে কীরকম ইন্টারফেস চলে আসে, তো দেখেন এরকম ইন্টারফেস চলে আসে, মানে আমার অ্যাকাউন্ট নাই এখানে, তো আমি অ্যাকাউন্ট খুলতে হবে। তো জাস্ট আমি শুধুমাত্র এখানে ভিডিও দেখতে পারবো, কোনো ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবো না। তো আমরা কি করব, একটি অ্যাকাউন্ট তৈরি করব। যেহেতু একটি অ্যাকাউন্ট তৈরি করব, তো তার জন্য আমরা কি করব, এই যেখানে নিচের দিকে লেখা আছে প্রোফাইল নামে একটি অপশন, আমরা কি করব, প্রোফাইল নামে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি প্রোফাইল নামে অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন, অথবা ইমেল দিয়ে করতে পারেন, অথবা ফেসবুক দিয়ে করতে পারেন, অথবা গুগল অ্যাকাউন্ট এটা দিয়ে করতে পারেন, অথবা আপনি ইনস্টাগ্রাম দিয়ে যে কোনোভাবে আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আমি কি করছি, এখানে আমার একটি জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব আমার টিকটকটি। তো জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে ভালো হবে, সবচেয়ে সুবিধা হবে। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও করতে পারবেন। তো আমি আর করছি না, আমি কন্টিনিউ উইথ গুগল এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো দেখছেন না, এখানে আমার ফোনে থাকা যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করছে। তো আপনি যে কোনো একটি জিমেল দিয়ে দিবেন। তো আমার ফোনে অনেকগুলো জিমেল রয়েছে, তো যার জন্য সবগুলো জিমেল এখানে শো করছে। তো আপনার ফোনে অনেকগুলো জিমেল লগইন থাকলে আপনার সবগুলো জিমেল এখানে দেখতে পাবেন। তো আপনার যে জিমেল দ্বারা আপনি টিকটক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, সেই জিমেলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি একটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার বার্থডে দিতে বলছে, তো আপনাকে বলবো বার্থডে 18 বছরের উপরে দিবেন জন্মসালটি। তো আপনার যদি 18 বছরের নিচে হয় তাহলে 18 বছরের উপরে দিয়ে দিবেন। তো এখানে প্রথমে মাস সিলেক্ট করছি, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটি দিয়ে দিবেন, অথবা 18 বছরের নিচে হলে সেই জন্ম তারিখটি, তো অন্য একটি জন্ম তারিখ দিয়ে দিবেন যেন 18 বছর উপরে হয়। তো 2000 বছরের পরে দিবেন আপনার জন্মসালটি যেন 18 বছরের উপরে হয়। ধরো আমি 2001 দিয়ে দিলাম। তো এই বয়সটা অবশ্যই 18 বছরের উপরে আছে। তো তারপরে আমি কী করছি, আমি এই যে নেক্সট নামে অপশন, তো নেক্সটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো দেখছেন এরকম ইন্টারফেস চলে আসে। তো এখানে আমার যে জিমেইলে যে নামটি রয়েছে সেই নামটি এখানে শো করছে। আপনি চাইলে সেই নামটি এখানে রাখতে পারেন, অথবা আপনি চাইলে যে নামে আপনার বেশি পরিচিতি আছে সোশ্যাল মিডিয়া, তো সেই নামটি এখানে দিতে পারেন। তো সেই নামটি দিতে চাইলে এখানে আপনি কেটে দিতে পারেন। তো এই নামটি এখানে আপনি কেটে দিতে পারেন, অথবা চাইলে এই নামটিও রাখতে পারবেন। তো আমি কি করছি, এই নামটি রেখে দিচ্ছি, অন্য কোনো নাম আর দিচ্ছি না। আপনি চাইলে এই নামটি কেটে অন্য কোনো নাম দিতে পারবেন।
তারপর আপনি কি করবেন, এখানে কনফার্ম নামে অপশন লেখা আছেন, তো কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি কনফার্মের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন এরকম ইন্টারভিউ চলে আসে। তো তার মানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটি এখন আমার খুব ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় নাই, তো এই অ্যাকাউন্টে আমি ভিডিও ছাড়লে খুব সহজে ভাইরাল হবে না, তো আর কিছু সেটিং করে নিতে হবে। তো তারপর আমি কি করছি, এই যে আবার এই যে নিচের দিকে প্রোফাইল নামে অপশন দেখছেন, তো আবার প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো একটি পার্সোনাল অ্যাকাউন্ট আমি খুলে ফেলছি অলরেডি। তো দেখছেন এই দেখছেন আমার একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখানে আপনি কি করবেন, এডিট প্রোফাইল নামে যে অপশন দেখছেন, তো এডিট প্রোফাইল এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এডিট প্রোফাইল এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার পর তো দেখছেন আপনার এখানে একটি ইউজার নেম দেখাচ্ছে। তো এই দেখছেন একটা ইউজার নেম। তো আপনি কী করবেন, ইউজার নেমটি সুন্দর করে একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো ইউজার নেম দিয়ে আপনার কেউ সার্চ করলে যাতে খুব সহজে পেয়ে যায় আপনাকে। তো আমার এই যে নামটি চলে আসে এখানে, এই নামটি রাখবো না, আমি অন্য একটি ইউজার নেম দিয়ে দিব। তো যার জন্য আমি ইউজার নেমের পাশে ইউজার নেমের পাশে এই যে একটি এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন আমার ইউজার নেমটি এরকম দেখাচ্ছে। তো এখন আমি কি করছি, আমার যে আব্দুল লিখে একটু ডট রয়েছে, ডটটি উঠিয়ে দিব। তো দেখছি অ্যাভেলেবেল আছে কিনা এটা। তো দেখেন তো এটা অ্যাভেলেবেল নাই, যার জন্য এখানে দেখছেন, যার জন্য এখানে ক্রস দেখাচ্ছে, এটা অন্য কেউ নিয়ে নিয়েছে। তো আমি কি করছি, এখানে সংখ্যা আর একটু পরিবর্তন করে দিই। তো দেখছেন এটা অ্যাভেলেবেল নাই। তো আমি কি করছি, কিছু আরও, তো দেখছেন এটা আমার অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই নাম দ্বারা কেউ সার্চ করলে আমার টিকটকটি পেয়ে যাবে। তো আপনি এখানে এমন একটি নাম দিন, একটা ইউনিক নাম দিবেন যেখানে খুব সার্চ করতে খুব সহজে কেউ সার্চ করতে পারে এবং খুব সহজে মনে রাখতে পারে। তো দেখছেন আমার এখানে এটা অ্যাভেলেবেল আছে। তো অ্যাভেলেবেল থাকার জন্য এই জন্য এখানে টিকমার্ক চলে আসে, না হয় এখানে ক্রস চিহ্ন চলে আসছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন। তো আমার অ্যাভেলেবেল আছে যার জন্য টিকমার্ক চলে আসে। তো এখন আমি কি করছি, যে উপর দিকে সেভ নামে অপশন দেখছেন, আবার এই সেভের উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি সেভের উপরে ক্লিক করে দিলাম। তারপর আবার সেট ইউজার নেম নামে অপশন চলে আসে। তো আপনি কী করবেন, সেট ইউজার নেম এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেখছেন এটা আমার সেট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখানে আমার একটা প্রোফাইল দেবো। তো প্রোফাইল দেওয়ার জন্য ওই যে দেখছেন একটি অপশন চেঞ্জ ফটো, তো এটার উপরে এটা ক্লিক করলে আমার গ্লাইড ওপেন হয়ে যাবে। তো আমি কি করব, এই যে ক্যামেরার মতন যে আইকন দেখছেন, তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করা মাত্র আমার গ্লাইড ওপেন হয়ে যাবে। তো আমি গ্লাইডে একটা ফটো দিয়ে দিব। তো দেখছেন এখানে টেক ফটো নামে কয়েকটি অপশন চলে আসে। টেক ফটো মানে আপনি এটার উপরে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আপনি এখন ফটো তুলে দিতে পারবেন। আর সিলেক্ট ফ্রম গ্যালারির উপরে ক্লিক করলে আপনি কি করবেন, গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি সিলেক্ট ফ্রম গ্যালারি এটার উপরে ক্লিক করেছি, তো আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এলাও চাচ্ছে আমি এলাও দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই আপনার সুন্দর একটি ফটো দিয়ে দিবেন, ভালোভাবে একটি ফটো আগে থেকে তুলে রাখবেন। তো আমার একটা সুন্দর ফটো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি একটা ফটোর উপর ক্লিক করলাম, ফটোটি টিকমার্ক হয়ে গেছে। তারপর নিচের দিকে লেখা দেখছেন যে কনফার্ম নামে একটি অপশন, এই নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম। তো আপনি কী করবেন, এই যে কনফার্ম লেখা আছে, এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। তো কনফার্মের উপরে আমি ক্লিক করলাম ফটো দিয়ে। তো দেখছেন ফটো এরকম চলে আসে। তো এখানে আপনি ক্রপ করে নিতে পারবেন, ছোটো করে নিতে পারবেন। তো আমি ফটো এইভাবে রেখে দিচ্ছি। তারপর আপনি কি করবেন, এই ফটোটি আপনি আপনার টিকটকে পোস্ট করতে চাইলে আপনি এখানে সেভ অ্যান্ড পোস্ট নামে যে অপশন দেখছেন, আপনারা কী করবেন, সেভ অ্যান্ড পোস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এই ফটোটা আমি পোস্ট করতে চাচ্ছি না। তো আমি কি করব, এই এই যে এখানে একটি টিকমার্ক দেখছেন, আপনারা এই টিকমার্কটি উঠিয়ে দেবেন পোস্ট করতে না চাইলে। আর আপনি যদি চান পোস্ট করতে, তো আপনি কী করবেন, এখানে সেভ অ্যান্ড পোস্ট এটার উপরে ক্লিক করে দেবেন, এখানে টিকমার্ক রেখে। তো আমি এখন পোস্ট করব না, তো আমি কী করছি, টিকমার্কটি উঠিয়ে দিচ্ছি। তো টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। তো এখন আমি কী করছি, সেভ সেভ এটার উপরে ক্লিক করে দিই, এখন সেভ চলে আসছে শুধুমাত্র, কারণ আমি এখানে পোস্ট করবো না। এখানে টিকমার্ক দিয়ে দিলেই এখানে, তো এখানে সেভ অ্যান্ড পোস্ট চলে আসবে এবং আমার এই ফটোটি পোস্ট হয়ে যাবে। তো আমি পোস্ট করছি না, যার জন্য আমি শুধু সেভ করে রাখবো আমার প্রোফাইলে। তো সেভের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো সেভের উপরে ক্লিক করে দিলাম আমি। তো দেখছেন আমার ফটোটি এখানে সেভ হয়ে গেছে। তো এখানে চাইলে আপনার ছোটো কোনো ভিডিও অ্যাড করতে পারবেন, যেমন চেঞ্জ ভিডিও, এটার উপরে ক্লিক করলে আপনি যে কোনো শর্টস ভিডিও এখানে প্রোফাইল অ্যাড করে রাখতে পারবেন। কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে সেই ভিডিওটি দেখতে পাবে। তো আমি এখানে ভিডিও অ্যাড করছি না। তো তারপর আমি কি করব, তারপরে আরেকটি অপশন দেখছেন আপনারা, এখানে লেখা দেখছে যে বায়ু নামে অপশন, এই যে এখন বায়ু। তো বায়ুর পাশে অ্যাড বায়ু নামে অপশন লেখা দেখছেন। তো এখানে আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন আপনার সম্বন্ধে। তো অথবা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন বা কী ধরনের কী করেন, সে যে কোনো কিছু বিষয়ে আপনি লিখতে পারবেন। তো আমি এখানে এড বায়ু নামে যে অপশন, তো কী করছি, এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আমি কিছু লিখে দিচ্ছি। তো আপনি চাইলে এখানে বাংলা লিখতে পারবেন বা ইংলিশও লিখতে পারবেন। তো তো এখানে আমি লিখে দিচ্ছি, আই এম আব্দুল সুবহান।
তো দর্শক আমি লিখলাম আই এম আব্দুস সুফান, আই এম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, মাই চ্যানেল নেম তো মাই চ্যানেল অজানা স্টাডি। তো এখানে এই লেখাগুলো আমি লিখে দিচ্ছি। তো আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, তো আপনার বাংলাও লিখতে পারবেন, চাইলে ইংলিশও লিখতে পারেন। তো আমি ইংলিশে লিখে দিলাম। তো তারপর আমি কি করছি, এগুলো আমি এখানে সেভ করে দেবো। কেউ আমার টিকটক আইডির মধ্যে প্রবেশ করলেই, প্রোফাইলে ভিজিট করলেই এই লেখাটা প্রথমে দেখতে পাবে। তো আপনি ওইরকম কিছু লিখে দিবেন। তো সবার প্রথমেই সবার চোখে পড়বে আপনার এই লেখাটা। একটা কথা বলে রাখা ভালো, তো এখানে দেখছেন যে লেখা রয়েছে যে লেখা রয়েছে 74/80 80। তার মানে আপনি 80টা অক্ষরের বেশি লিখতে পারবেন না। তো 80টা অক্ষরের মধ্যে আপনি যে কোনো কিছু এখানে লিখে দিবেন, খুব অল্প কিছু লিখে দিবেন। এখানে 80টা অক্ষরের বেশি লিখতে পারবেন না আপনারা। তো এখানে লেখাই রয়েছে 80টা অক্ষর লিখতে পারবেন। তো এখন আমি কী করছি, এগুলো সেভ করে দিচ্ছি। তো এখানে সেভের উপর আমি ক্লিক করে দিলাম। তো দেখছেন এগুলো আমার এখানে সেভ হয়ে এখানে দেখাচ্ছে। তো দেখছেন সেভ হয়ে গেছে। তো এখন আমি আবার ব্যাগে ক্লিক করে দেখে কীরকম দেখায়। তো এই যে দেখছেন এখানে আমার প্রথমেই লেখা দেখাচ্ছে এগুলা, দেখছেন আমি যে এই মাত্র লেখাগুলো দেখলাম এখানে প্রথমে দেখাচ্ছে। তো আপনি এখানে বাংলা লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন। তো এই লেখাগুলো এখানে শুরু করবে, কেউ আমার প্রোফাইল ভিজিট করলেই এখানে লেখাগুলো দেখতে পাবে। তো দেখছেন আমার একটি টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখন চাইলে আমি এখানে ভিডিও পাবলিশ করতে পারবো, তো এখন আমি কয়েকজনকে ফলো করব। তো আপনারা বেশ কয়েকজনকে ফলো করে দিবেন। তো আরও কিছু সেটিং রয়েছে, এগুলো আমি পরবর্তী দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো যার জন্য আর দেখাচ্ছি না। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশার ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।